মানা হচ্ছে না নকশা, দুর্বল কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন, বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ঝুঁকি। রানা প্লাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত, মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। মানিকগঞ্জের শিশু হত্যার পর গণপিটুনিতে দুজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য এলাকা, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। দখল দূষণে অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের আতিয়ার খাল, পানি প্রবাহ না থাকায় বন্ধ সেচ সুবিধা, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং ধামরাইয়ে ৪৫ বছরেও শেষ হয়নি মেডিকেল কলেজ নির্মাণ, অবকাঠামো নির্মাণের পর থেমে যায় প্রকল্প, মাদকসেবীদের আড্ডা, শিগগিরই সিদ্ধান্ত বলছে উপজেলা প্রশাসন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সভায় থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। একদিকে মানা হচ্ছে না নকশা, অন্যদিকে দুর্বল নির্মাণ কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক ভবন, সেগুলোকে আবার বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর। তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিও অপরিকল্পিত। এমন পরিস্থিতিতে কর্তৃপক্ষের উদাসীনতা কাটিয়ে আরও কঠোর হওয়ার পরামর্শ সচেতন সমাজের। আর সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত ভবন শনাক্তে শিগগিরই মাঠে নামছে প্রশাসন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ১০ তলা এই ভবনটির ফ্লোরগুলো ভাড়ায় নিয়েছে সরকারি বিভিন্ন দপ্তর, অথচ দফায় দফায় চিঠি দিয়ে বহু আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু কে শোনে কার কথা? নিয়মনীতির তোয়াক্কা না করায় দুর্নীতি আর অনিয়ম খোঁজা যাদের কাজ, সেই দুদক, পরিসংখ্যান অফিস সহ জেলার গুরুত্বপূর্ণ সব দপ্তরই এখন বড় ধরনের দুর্ঘটনা শঙ্কায়। আশ্চর্যের ব্যাপার, এসব বিষয় তদারকির দায়িত্বে থাকা গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের ভবনটিরও একই দশা। ভাড়ায় নেওয়া জেলার প্রতিটি থানার ভবনগুলো ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হচ্ছে, সরকারি সংস্থাগুলোই যেখানে নিয়মের ঊর্ধ্বে, সেখানে সাধারণ মানুষ কতটা নিয়ম মানছে? শিল্পাঞ্চল হওয়ায় গাজীপুরে দিন দিন বাড়ছে ঘনবসতি, পাল্লা দিয়ে বাড়ছে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ, যার বড় একটা অংশ নির্মিত হচ্ছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। ফলাফল, এসব ভবন একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে গাজীপুরে হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। যারা পৌরসভা থাকছিল তারা পরিকল্পিতভাবে এই নগরটা করতে পারেনি। বাড়ি ঘরে কাম চলতে আছে, ওই ইট বালু দেওয়া সবসময় মূর্তিতে মানুষ আসতে পারে না, এই অবস্থা। সুন্দর পরিকল্পিত হতো এই নগরটা কিভাবে গড়ে উঠবে, তাহলে এটা সারা বাংলাদেশের মধ্যে একটা রোল মডেল হতে পারতো। একসময় এসব তদারকির দায়িত্বে ছিল পৌরসভা, এরপর সিটি কর্পোরেশন, সবশেষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সকল দপ্তরই পরিকল্পিত গাজীপুর গড়তে ব্যর্থ। ভবন নির্মাণে নিয়ম মানাতে সরকারি দপ্তরগুলোকে আরও সচেতন হওয়ার পরামর্শ নতুন জেলা প্রশাসকের। আর জনবল ঘাটতির কথা জানিয়ে গাউক চেয়ারম্যান বলছেন, অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে শিগগিরই মাঠে নামছে কর্তৃপক্ষ। নিজের মতো করে খামখেয়ালি মতো বাড়িঘর না করার জন্য অনুরোধ থাকবে। যদি এই বিল্ডিং কোডের ব্যত্যয় ঘটে, আইনি যে ক্ষমতা আছে জেলা প্রশাসনকে দেয়া আছে, সেটা আমরা পুরোটাই অ্যাপ্লাই করব। গাউকো অকুপেন্সি সার্টিফিকেট দেখেছে বলে আমার মনে হয় না। আমরা আগামীতে এটা শিফট করছি খুব সহসাই, সেক্ষেত্রে আমরা নিয়মকানুন দেখেই করব। দুর্বল নির্মাণ কাঠামো আর রাস্তা ছাড়া নকশাবিহীন ভবন নির্মাণের প্রতিযোগিতা দিন দিন বেড়েই চলছে গাজীপুরে। পরিস্থিতি এমন যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে যাওয়ার ব্যবস্থাও নেই ফায়ার সার্ভিসের। এমন বাস্তবতায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বয়ের পাশাপাশি উন্নয়নমূলক কাজে জনগণকে সম্পৃক্ত করার দাবি সচেতন নাগরিকদের। কর্তৃপক্ষ যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এই নগরায়নের ব্যাপারে জনগণকে সচেতন করে, আইনের প্রয়োগ ঘটায়, তাহলেই কিন্তু আসলে আমাদের প্রত্যাশিত নগরী গড়ে তোলা সম্ভব হতো। ভূমিকম্পে এখনো কোনো দুর্ঘটনা না ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে গাজীপুরবাসী, এমনটাই বলছে ফায়ার সার্ভিস। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে গাজীপুরে আছেন মেহেদী হাসান, তার সঙ্গে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের গাজীপুর জোনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। সরাসরি চলে যাচ্ছি মেহেদীর কাছে। পরিকল্পিত গাজীপুর নিয়ে দফায় দফায় আসলে প্রতিবাদ জানিয়েছে সমাজসেবী, এলাকাবাসী। আমরা
এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো গাজীপুর জোন 1-এর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে এই ভবনগুলো যেগুলো নির্মাণ করা হচ্ছে সেই ভবনগুলো অনুমতি আসলে ফায়ার সার্ভিসের থেকেও নিতে হয়, একটি আইন রয়েছে। এই যে গাজীপুরে যে ভবনগুলো তৈরি হচ্ছে সেই ভবনগুলো আসলে কতটা আপনাদের অনুমতি নেওয়া হচ্ছে এবং আপনাদের নিয়ম মেনে আসলে তৈরি করা হচ্ছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একটি আইন রয়েছে, তার নাম হলো অগ্নি প্রতিরোধ ও নিরাপণ আইন 2003। এই অগ্নি প্রতিরোধ ও নিরাপণ আইন 2003-এর একটি সংজ্ঞা রয়েছে যে বহুতল ভবন বলতে কি বোঝায়। 7 তলা বা তদূর্ধ্ব তলা বিশিষ্ট যে ভবনগুলো রয়েছে এগুলোকে বলা হয় বহুতল ভবন বা বহুতল আবাসিক ভবন। এই বহুতল আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন বা শিল্প কলকারখানা এগুলো নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে একটি অনাপত্তি সনদ নিতে হয়। এই অনাপত্তি সনদ যখন দেওয়া হয় তখন সেখানে একটি সেফটি প্ল্যানের অনুমোদন করতে হয় এবং এই সেফটি প্ল্যানের মধ্যে সব ধরনের যে নিরাপত্তামূলক বিষয়গুলো, বিশেষ করে অগ্নি দুর্ঘটনার যে নিরাপত্তামূলক বিষয়গুলো সেগুলো অন্তর্ভুক্ত করা হয়। এবং এই সেফটি প্ল্যান যখন অনুমোদন হবে বা অনাপত্তি সনদ যখন দেওয়া হবে তখন নিশ্চিত করা হবে যে এগুলোকে সেখানে স্থাপন করা হয়েছে। এবং এই যে সেফটি প্ল্যান থাকে যেটা আমাদের কাছে অনুমোদন নিতে হয়, সেক্ষেত্রে এখানে আগুন যেন না লাগে তার জন্য মেজার্সগুলো থাকে, বা আগুন লাগলেও যেন আগুনটা বড় না হয় সেই বিষয়গুলো থাকে, যেটা আমরা বলি অ্যাক্টিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম এবং প্যাসিভ ফায়ার প্রোটেকশন সিস্টেম। সেই বিষয়টি মানা হয় কিনা গাজীপুরে? আমরা আমাদের যে ইন্সপেক্টরস আছে বা আমাদের যারা আছে অফিসার্স আছে তারা বিভিন্ন সময় পরিদর্শন করে, তারা নোটিশ দিয়ে আসে। আমরা জনসচেতন করার চেষ্টা করছি, নোটিশ দিচ্ছি যেন আমাদের কাছ থেকে এই অনাপত্তি সনদটা নেওয়া হয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা যেটা বলতে চাচ্ছিলাম যে অনাপত্তি সনদ নেওয়া হলে আগুন যদি লেগেও যায় আগুন যেন বড় না হয় সে মেজার্সগুলো থাকে, এবং যেন ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে তারা যেন আগুনটাকে একটা সহনীয় মাত্রায় রাখতে পারে সেই সামগ্রিক বিষয়গুলোই এই নিরাপত্তামূলক বিষয়গুলো এই সেফটি প্ল্যানে থাকে। এই যে স্বাভাবিকভাবে এখন যে নগর আসলে গড়ে উঠেছে, এখানে অসংখ্য অপরিকল্পিত ভবন রয়েছে, সেটি আপনারাও জানেন, অন্যান্য স্টেক হোল্ডার তারাও জানে। তো এই যে একটি অপরিকল্পিত নগর গড়ে উঠেছে, যদি কোনো প্রাকৃতিক বড় কোনো দুর্ঘটনা ঘটে কিংবা ভূমিকম্প ঘটে, আসলে এই গাজীপুরের পরিস্থিতি কেমন হতে পারে? ধন্যবাদ। এটা অ্যাসেসমেন্টের বিষয়, তবে যেটা বলবো যে এখানে সকল স্টেক হোল্ডার্সের দায়িত্ব আছে। আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। দুর্ঘটনা ঘটলে আগুন লাগলে আমরা যাবই, বাট তার আগে যে আমরা একটা সুন্দর একটা ডিজাস্টার রেজিলিয়েন্ট দুর্ঘটনা সহনশীল একটা নগর করতে পারি তাহলে সেটা বেটার। তার জন্য যেটা আমাদের বিনীত অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা যেন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের যে বিধিবিধান রয়েছে সেগুলো অনুসরণ করি। কারণ বিএনবিসিতে স্ট্রাকচারাল সেফটি, অবকাঠামোর নিরাপত্তা এবং ফায়ার সেফটি এবং অন্যান্য সেফটি নিয়ে বলা আছে। প্লাস অগ্নি প্রতিরোধ ও নিরাপণ আইন 2003-এর যে আইনের বিধান আছে সেগুলো আমরা অনুসরণ করি, সেফটি প্ল্যান গ্রহণ করি, অনাপত্তি সনদ নেই, এবং আমরা ভবনগুলোকে অগ্নি দুর্ঘটনার যেন সহনশীল হয় সেভাবে নির্মাণ করি। তাহলে আমরা একটা অগ্নি দুর্ঘটনা সহনশীল নগর উপহার দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই সকল দপ্তরের সমন্বয়ে গাজীপুর হবে পরিকল্পিত এবং এখানকার আসলে পরিবেশ সহ পুরো এলাকায় আসলে সারা দেশের রোল মডেল হবে, এমনটাই প্রত্যাশা করছেন নগরবাসী। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। ভয়াল রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর পরও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীদের স্বজনরা। সকালে সাভারের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন শ্রমিক কর্মচারীরা। দাবি আদায়ে তারা ব্যানার নিয়ে মিছিল বের করেন। ভয়াল সেই ট্র্যাজেডিতে আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা ও দোষীদের শাস্তি সহ বিভিন্ন দাবি জানান তারা। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। এদিকে রানা প্লাজা দুর্ঘটনায় হতাহতদের মধ্যে যারা ক্ষতিপূরণ পায়নি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বিজিএমইএ। মানিকগঞ্জে শিশু হত্যার পর গণপিটুনিতে নিহত হয়েছে 2 জন। 2 ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গণপিটুনিতে হত্যার ঘটনায় করা মামলার ভয়ে এখন ওই এলাকা পুরুষশূন্য। এদিকে আতিকা হত্যা মামলায় গ্রেফতার নায়েমের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে নিহতের স্বর্ণালঙ্কার। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবিনের রিপোর্ট।
মানিকগঞ্জ সদরের কান্দারপাড় গ্রামে আলোচিত শিশু আতিকা হত্যার দুদিন পর গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত নাইমকে। তার বিরুদ্ধে আতিকার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে হত্যা মামলা। অন্যদিকে আতিকা হত্যার পর নাইমকে না পেয়ে তার বাবা পান্নু মিয়া, চাচা ফজলুর রহমান এবং বড় ভাই নাজমুল হোসেনকে ডেকে এনে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে পান্নু ও ফজলুর মারা গেলে অজ্ঞাতদের আসামি করে পাল্টা মামলা হয়। এরপর থেকে মামলার ভয়ে পালিয়ে গ্রামের সব পুরুষ। আতঙ্কে দিন পার করছেন নারীরা। 80-90 জন মানুষের নামে এরকম একটা মামলা দিছে, তারা সবাই পলাতক। আতঙ্কে ভয়ে থাকি, আমার ছেলে পেলেরা কেউ বাড়ি না, আমার বাড়ি পুরুষ মানুষ নাই। অভিযুক্ত নাইম সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহত শিশুর পরিবারের। আমার বুক যেমন খালি করছে, আর কোনো মায়ের বুক জানি একটার বুকও জানি খালি করে না, ওরা জানি মৃত্যুদণ্ড হয়। এদিকে আতিকা হত্যা মামলায় গ্রেফতার নাইমের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে নিহতের স্বর্ণালঙ্কার। সে বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে অপরাধ স্বীকার করে সে 164 মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত 16 এপ্রিল বিকেলে কান্দারপাড় গ্রামে প্রথম শ্রেণীর ছাত্রী আতিকা আক্তারকে হত্যা করে তার স্বর্ণালঙ্কার লুট করে নাইম। সময় সংবাদ, মানিকগঞ্জ। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বিভাগীয় সময় আরও থাকছে। দাবদাহ আর ডিজেল সংকটের প্রভাব ফরিদপুরের পাট চাষে। শুকিয়ে যাচ্ছে চারা, দেখা দিয়েছে পোকার আক্রমণ, ফলন ব্যাহতের শঙ্কা। চাষিদের পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। দখল দূষণে অস্তিত্ব সংকটে গোপালগঞ্জের রাতিয়ার খাল। একসময় ছোট বড় নৌকায় কৃষিপণ্য পরিবহন করা হলেও বর্তমানে নেই পানির প্রবাহ। এ কারণে বন্ধ হয়ে গেছে সেচ সুবিধা। অনেক স্থানে খালের জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। এদিকে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হয় আশপাশের ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে পরিকল্পনা অনুযায়ী খালের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। দাবদাহ আর ডিজেল সংকটের প্রভাব ফরিদপুরের পাট চাষে। পানির অভাবে বাড়ছে না পাটের চারা, উল্টো রোদের তীব্রতায় পুড়ে যাচ্ছে কচি পাতা, দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষকদের দাবি, বরাদ্দ দেয়া তেলের পরিমাণ অনুযায়ী প্রয়োজনে তুলনায় অপ্রতুল। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে ডিজেল সংকটে চাষাবাদ যেন ব্যাহত না হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মানা হচ্ছে না নকশা, দুর্বল কাঠামো নিয়ে গাজীপুরে গড়ে উঠছে একের পর এক ভবন। বৈধতা দিচ্ছে সরকারি বিভিন্ন দফতর, অপরিকল্পিত নগরায়নে বাড়ছে ঝুঁকি। রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বদলে গেছে পোশাক খাত। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রিতায় ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিজিএমইএর। এবং মানিকগঞ্জের শিশু হত্যার পর গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য এলাকা, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।